বন্ধুরা, আজ বানাচ্ছি ব্রেড ক্রাম্বস। কার্বন স্টিলের প্লেট নিয়েছি, আর এইভাবে বানিয়ে নিলে ঘরে পিওর জিনিসটা পাওয়া যায়। তার মধ্যে নিয়ে নিচ্ছি কয়েকটা স্লাইস ব্রেড। বাসি বা টাটকা যে কোনো ব্রেডই আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে ছোট ছোট করে টুকরো করে ভালো করে প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সুন্দর করে ছড়িয়ে দিয়ে তারপরে এই প্লেটটাকে দিয়ে দিতে হবে মাইক্রোওয়েভের মধ্যে। মাইক্রোওয়েভটাকে অন করে দিয়েছি আর দিয়ে দিলাম প্লেটটা মাইক্রোওয়েভের ভেতরে। এবার দেখুন, এটাকে 4 মিনিটের জন্য অন করে দিলাম। পুরোটা কিন্তু একসঙ্গে 4 মিনিট করব না। এখন ব্রেডগুলো মাইক্রো হচ্ছে, খানিকটা হওয়ার পরে খুলে দেখে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে খুলে নাড়িয়ে দিতে হবে, নয়তো কিন্তু পুড়ে যেতে পারে। ভালো করে নাড়িয়ে দিলে ব্রেডগুলো থেকে যে ময়েশ্চারটা বেরোবে সেটা ভালো করে বেরিয়ে যায়, আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে না। আবার মাইক্রোওয়েভটা বন্ধ করে দিলাম। এখন রয়েছে 58 সেকেন্ড বাকি, চালিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আরেকটুখানি বাড়িয়ে দিচ্ছি, মানে আরেকটু বেশিক্ষণের জন্য কিন্তু মাইক্রোটাকে চালিয়ে দিলাম। এবার এটা কিন্তু মাইক্রো হচ্ছে আর প্রায় শেষ হয়ে এসছে, মানে টাইম এন্ড হলো। টাইম এন্ড হওয়ার পর আবার মাইক্রোওয়েভটাকে খুলে নিয়ে ভালো করে দেখে নিতে হবে করকরে হয়েছে কিনা, মানে ক্রাঞ্চি হয়েছে কিনা। তার জন্য এবার কিন্তু নাবিয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু মোটামুটি ক্রাঞ্চি হয়েছে। নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করবার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে তো টাচ করা যাবে না। মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার দেখুন, এইভাবে গুঁড়ো করবার চেষ্টা করলে দেখুন একদম সুন্দর ক্রাঞ্চি হওয়ার জন্য হাতে 2 আঙুলে দিয়ে চাপ দিলেই কিন্তু একদম পুরো সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে একদম খুব ভালোভাবে হয়েছে। এবার হামানদিস্তার ডাঁটিটা নিয়ে এই ক্রাঞ্চি ব্রেডগুলোকে এইভাবে ক্রাশ করে নেওয়া যেতে পারে, বা শিলে বেটেও নেওয়া যেতে পারে, বা আপনারা মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিতে পারেন। কিন্তু এতটাই মচমচে হয়েছে, এইভাবে করে নিলে মানে হামানদিস্তার ডাঁটিটা দিয়ে ভালোই হয়ে যাবে। এবার এরকম একটা ছান্তা দিয়ে একটু চেপে চেপে দিলে বাকি যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলো কিন্তু খানিকটা হয়ে যাবে, মানে ডাস্ট হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রেড ক্রাম্বসগুলো একদম মিহি করে কিন্তু করতে হয় না, তাহলে ঠিকমতো কাজে লাগে না। কয়েকটা টুকরো কিন্তু খুব একটা ভালো করে হয় না, তাতে অসুবিধা কিছু নেই, এগুলোকে ফেলে দিলেও হবে। মোটামুটি পুরো ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, একদম সুন্দর ডাস্ট হয়ে গেছে। একটু কোর্স ডাস্ট করতে হবে। এবার একটা জারের মধ্যে ঠান্ডা হওয়ার পর পুরো ঢুকিয়ে দিয়েছি, আর পুরো রেডি হয়ে গেছে আমাদের ব্রেড ক্রাম্বস।